আসসালামু আলাইকুম মাগুরাবাসী, তোমরা সবাই কেমন আছো? আজকে নতুন আরেকটা ব্লগে স্বাগতম। তো আমি এখন আছি কাটাখাল বাজারে। এখান থেকে চলে যাব আমি জাগলা বাজারে। এই জাগলা বাজারে আমি কিসের জন্য যাচ্ছি আজকে তোমাদেরকে সবই দেখাবো। জাগলা বাজারে যাইতে হলে এখান থেকে আমাকে বাসে অথবা ইজি বাইকে করে যাইতে হবে। আর একটু সামনে গেলে বাস স্ট্যান্ড, এখান থেকে আমি বাসে করে জাগলা বাজারে যাব। ওই দেখো, বলতে না বলতে বাসটা চলে আসলো। এখন আমি এই বাসের ভিতরে উঠবো। এই বাসটি মূলত মাগুরা থেকে যশোর যাওয়া আসা করে। যাই হোক, কথা বলতে বলতে বাসের মধ্যে উঠে পড়লাম। দেখো বাসের মধ্যে কত ভিড়, আর সামনের দিকে বসার একটু জায়গা ছিল না, সেজন্য আমিও দাঁড়িয়ে রইলাম। অল্প কিছুক্ষণের মধ্যে গাড়িটি যাওয়া শুরু করলো। আর সামনে দেখো একটা পেট্রোল পাম্প। দেখো বন্ধুরা, পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার জন্য কত মানুষ সিরিয়াল দিয়ে বসে আছে। এই পেট্রোল পাম্পটি তো জাগলা এবং মঘির মাঝখানে অবস্থিত। আর এই বাংলাদেশে যে এতটাই তেলের সংকট হবে আমরা কখনো বুঝতে পারিনি। যাই হোক, আমার একটাও গাড়ি ছিল, কিন্তু এই তেলের অভাবে আমি কিন্তু গাড়িটা বেরই করি, যে কারণে আমি অন্য গাড়িতে প্রতিদিনই যাওয়া আসা করি। আর দেখেন, যারা বাইক চালায় তাদেরকে কত পরিমাণ কষ্ট করতে হয়। আর যতদূর সামনে যায় ততদূর মনে হচ্ছে গাড়ির লাইনটা শেষই হচ্ছে না। যাই হোক, অবশেষে লাইনটা শেষ হলো আর আমরা ইতিমধ্যে জাগলা বাজারে পৌঁছে গেলাম। ছোট্ট একটি বাজার হলো এই জাগলা বাজার। ইতিমধ্যে কাটাখাল বাজার থেকে আমি 10 টাকা খরচ করে জাগলা বাজারে চলে আসলাম। যারা মাগুরা থেকে এই ব্লগটি দেখছেন তারা বলেন আপনার বাসা থেকে এই জাগলা বাজারে আসতে মোট ভাড়া কত, পারলে একটু কমেন্টে জানিয়ে দিয়ে। যাই হোক, টাকা শেষ হয়ে গেছে, এখনই আমি গাড়ি থেকে নেমে পড়লাম। আর আমার ঠিক পিছন দিকে দেখেন অনেক বড় একটা বট গাছ দেখা যাচ্ছে, যেটি প্রায় অনেক বছর আগে। বিশেষ করে এই জাগলা বাজারের নামকরণটা কে করেছিল তার নামটা একটু জানার ইচ্ছা হয়, যদি কেউ জানেন একটু বলেন। অনেক কথা বলতে বলতে আমি সেই আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। এখানে এসেছি মূলত একটা ভিডিও তৈরি করার জন্য, কারণ এখানে সুন্দর সুন্দর জিনিসের কাঠের খেলনা পাওয়া যায়, যেটিকে নিয়েও আপনারা ছোটবেলাতে খেলাধুলা করেছে। যাই হোক, বাড়ির উপরে আসতে না আসতে এই কারিগর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই এগুলো তৈরি করবেন না? ভাই তো বললো, না ভাই এখন তৈরি করব না। আর আমাকে এখানে আজকে আসতে বলেছিল। পরিশেষে জীবনটাই লস হয়ে গেল। তবে বন্ধুরা, এটা কোনো বিষয় না, কারণ এটা হলো শুধুমাত্র আমাকে যেতে হবে অনেক দূর। বাই বাই, আল্লাহ হাফেজ।